আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বাসায় কিউট বিড়াল ছানা দিয়ে। দেখছি যে মা এবং ছেলে সুন্দরভাবে শুয়ে আছে সকালবেলা, তো একটু ভিডিও শ্যুট করলাম। হয়তো আপনার মতো আপনাদেরও ভালো লাগবে। এখন সকালে কিছু টুকিটাক কাজ ছিল, সেগুলো কিন্তু সেরে নাস্তা বানাতে চলে আসলাম। প্রতিদিনের রুটিন, নাস্তা কিন্তু বানাতেই হবে। নাস্তা বানাও, না হয় নাস্তা কিনে আনো। কিনে আনার চাইতে নাস্তা বানিয়ে খাওয়াটাই বেশ ভালো। বেশিরভাগ কিন্তু আমি নাস্তা বাসায় বানিয়ে থাকি। আর এই নাস্তাটার মধ্যে আমি ডিম এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর বড় ধনিয়া পাতা কুচি দিয়ে বানিয়েছি। আর এখানে সবাইকে খাইয়ে নিজে খাওয়ার জন্য চলে আসছি। খেয়ে ছাদে চলে আসছি। ছাদে দেখছি যে বড় বড় পিচফল হয়েছে। ছাদে উঠে কিন্তু এরকম ফল বা গাছপালা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমার বাসার কোনো ছাদের গাছ দেখাবো না, আজকে শুধু পিচফল গাছই দেখাবো। অনেক পিচফল হয়েছে। তো ভাবছি যে যেগুলো বড় আছে 4-5টা ছিঁড়ে নেই, পরে খেয়ে নেব। তো আমি ছিঁড়ে নিচ্ছি। নিজের বাসার গাছে পিচফল বা যে কোনো ফল খেতে কিন্তু অনেক ভালো লাগে, সবজি বলেন ফল বলেন, এটা কিন্তু খুব আনন্দ। তো আমি এখন রুমে চলে আসছি। রুমে যে সাজানো গোছানো কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নিয়েছি অফ ক্যামেরায়। এখন রান্নাতে চলে আসছি। আজকে শর্টকাটে রান্না দেখাবো। আজকে আমি ডিম রান্না করব আলু কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে। ডিমগুলো হালকা করে সিদ্ধ করেছি। আর এদিকে সবজি রান্না করছি অল্প, হালকা পরিমাণ মশলা দিয়ে। এইভাবে সবজি রান্না করলে দেখতে সুন্দর লাগলেও কিন্তু খেতে কিন্তু বেশ মজা। তো সবজি রান্না করতে করতে আমার কিন্তু এক প্রিয় আপুর কথা মনে পড়ে গেল। আমার ঝর্ণা আপু কিন্তু মশলা কম দিয়ে তার স্বাস্থ্যের জন্য এরকম সবজি খায়। আসলে খেতে কিন্তু খুব মজা। এই সবজি কিন্তু আমার হাজবেন্ড খাবে। আর এখন আমার সবজি এবং ডিম রান্না শেষ। এখন আমি রান্না করব নতি। এখানে ডাল এবং নতি দিয়ে রান্না করব। এটাও কিন্তু আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে। তো হাজবেন্ডের পছন্দ মতোই নতি এবং ডাল রান্না করছি। সাথেই থাকবেন। শর্টকাট অল্প পরিমাণ রান্না করব, তাহলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। যতই চেষ্টা করেছিলাম যে ভিডিও ছোট করব, কিন্তু করতে পারিনি। তো প্লিজ আমার প্রিয় আপুরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে আসছি। এটা নিয়ে 3টা হবে। ভিডিওতে কোনো ভিউ নেই, লাইক নেই, যাই হোক আস্তে আস্তে হবে আর কি। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। সাথে তেজপাতাও দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডালটা আদা সেদ্ধ করব। তারপরে কিন্তু নতিটা দিয়ে দিব, যেহেতু দেশি নতি সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো আদা সেদ্ধ হয়ে গেছে, এখন নতিটা ভালো করে দিয়ে দিব। আর রসুন কুচি একটু থেতলিয়ে দিয়ে ঢেকে রান্না করে নেব। যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি রান্নার পরিবেশনটা কেমন হয়েছে। দেখুন, ডিম রান্না করেছি, সবজি রান্না করেছি, এখানে আমি কলমি শাক রান্না করেছি আর নতি রান্না করেছি ডাল দিয়ে। খুবই অসাধারণ হয়েছিল খেতে। আর এদিকে রাত্রিবেলা বিকেল থেকে কিন্তু আর কোনো শ্যুট নেওয়া হয় নাই। তো রাত্রে আমি যে কাজগুলো করি সেটাই শেয়ার করছি। তো আমার টেবিলে যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ঝুড়িটা, সেটা ভালো করে সবগুলো নিচে রেখে মুছে আবার সুন্দর করে রেখে দিব। টিস্যু বক্সে কিন্তু টিস্যু নেই, টিস্যুও নিয়ে আসবো, ফুরিয়ে গেছে। যাই হোক সব কিছু আমি ভালো করে সরিয়ে তারপরে মুছে নেব। এই টেবিলে খাওয়া হয় না, ছোট টেবিল, এটা শুধু সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। ভবিষ্যতে বড় একটা টেবিল নিয়ে আসব। ভিডিওতে যদি থাকে ইনশাল্লাহ দেখতে পাবেন। যাই হোক টেবিল মুছে এখন চলে আসছি
কর্নারের সাইডটা পরিষ্কার করতে। আজকে ড্রয়িং রুম আপনাদের গুছানো দেখাবো না, সেটা গুছিয়ে রাখি। তারপরেও আজকে এদিকে কর্নারের সাইডটাই ভালো করে মুছে নেব। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার আপুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ আমার প্রিয় আপুরা ভিডিও দেখে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর আপনাদের কমেন্টস ধরে কিন্তু আপনার ভিডিও দেখে চলে যাই, আর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করে চলে আসি। আর নতুন যারা ভিডিওটি দেখছেন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিও দেখতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হঠাৎ করে কিন্তু ভিডিও করছি, হয়তো কোনো দিক থেকে ভালো নাও হতে পারে। যদি ভালো না লাগে তবুও আপনারা একটু দেখবেন, তারপর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে দিবে। যাই হোক, এখন আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। প্রথমে জুলেখা আপুর কমেন্টসটা পড়ব। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই। এই আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম, মাশাল্লাহ ছাদের কাজ একসাথে করে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, সেমাই রান্না অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জুলেখা আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। এদিকে আমি কিন্তু অ্যাকুয়ারিয়ামটাও সুন্দর করে মুছে নিচ্ছি। সুন্দর করে মুছে নিচ্ছি। রাতের কাজগুলো যদি রাতেই করে রাখি দেখতে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, সকালটাও সুন্দরভাবে কাটে। যাই হোক, আরেক আপুর কমেন্টস পড়ব। জান্নাত রুম্পা। এ আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম আপু, স্বামী স্ত্রী একসাথে ছাদ বাগানের কাজ করলে মাশাল্লাহ, নিজের হাতে বানানো সবজি আপু, সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার সাথেই আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জান্নাত রুম্পা আপু, খুব ভালো লাগলো আমার ভিডিওটার মধ্যে সুন্দর একটা কমেন্টস করেছো আর ভিডিওর সাথে আছো বলে অনেক ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আমি বেসিংটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। উপরে যে আয়নাটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন নিচে বেসিংটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এতে কিন্তু দেখতে আমার ভালো লাগে। এখন বেসিং পরিষ্কার করতে করতে আরেক আপুর কমেন্টস পড়ব। মামনিস ব্লগ। এই আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। তোমার ছাদ বাগানের ভিডিওটা দারুণ লাগলো, সাপোর্ট করে পাশে থেকে গেলাম। অনেক অনেক ধন্যবাদ মামনিস ব্লগ আপু, অনেক ধন্যবাদ তোমাকে আমার পাশে থেকে গিয়েছো বলে। আমিও তোমাদের পাশে থাকবো। যাই হোক, রাতে কিন্তু আমি অনেকটাই কাজ করে নিয়েছি। এখন হাজব্যান্ড কিছু আমি আসছে রাতে, তাই বললো খাবো, তাই আমি ঝুড়িতে রেখে দেবো আর কিছুটা কেটে আমরা সবাই মিলে খাবো। আরেক আপুর কমেন্টস পড়ব। এই আপুর কমেন্টসটা পড়ে আমার এত খারাপ লাগছিল, আপুর জন্য অনেক কষ্ট লাগছিল। যাই হোক, কমেন্টসটা পড়ি। লাইজু চৌধুরী লাইফ স্টাইল। এই আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। আপু, হাজবেন্ডরা যখন সংসারে কাজে সাহায্য করে দেখতে খুব ভালো লাগে, আমার কপালে এমন ভাগ্য নাই। তো কমেন্টটা পড়ে কিন্তু আমার প্রথম অনেক খারাপ লাগছিল। যাই হোক আপু, সবার ভাগ্যে স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে এটা কিন্তু সবার মধ্যে হয়ে ওঠে না। যাই হোক, দোয়া করি তুমি যেন সবসময় ভালো থাকো, ইনশাল্লাহ একদিন ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর এদিকে রাত হয়েছে, রাতে বল খেলা শুরু হয়ে গেছে। আমরা সবাই আম টাম খেয়ে, তারপর কাঁঠাল ছিল সেটা কিন্তু সবাই মিলে খেয়ে আর্জেন্টিনা খেলা দেখছি। আর্জেন্টিনা কিন্তু জিতেও গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যালেঞ্জ জুড়ে থাকবেন আর আমার শর্ট ভিডিও লং ভিডিও আপনারা দেখবেন। আর ভিডিও কেমন লাগছে, কোন দিক ভালো লাগছে কমেন্ট করে বলতে ভুলে যাবেন না। খুদা হাফেজ।